গাজা সিটির 40% এখন ইসরায়েলের দখলে বলে দাবি করেছে নেতানিয়াহু প্রশাসন। স্বাধীনতাকামী গোষ্ঠীকে পুরোপুরি নির্মূলের অজুহাতে তারা আরও বাড়াচ্ছে অভিযানের পরিধি। এদিকে সব জিম্মিকে ফিরিয়ে দেওয়ার শর্তে রাজি হামাস, সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। এ খবর জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। দীর্ঘদিন ধরে গাজা সিটির নিয়মিত দৃশ্য কল্পনা করলে সবার আগে উঠে আসে ধোঁয়া ওঠা কালো আকাশ, স্বজন হারানোর বেদনায় ভারী বাতাস। ইসরায়েলি নারকীয়তায় কেউ হারাচ্ছেন মাথা গোঁজার ঠাঁই, কেউ প্রিয়জনকে জানাচ্ছেন চিরবিদায়। নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটে বেড়াচ্ছে হাজার হাজার বাসিন্দা। এরই মধ্যে নিন্দা সমালোচনা উপেক্ষা করেই হামাসকে পুরোপুরি নির্মূলে আগ্রাসনের মাত্রা বৃদ্ধির ঘোষণা দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। ইসরায়েলি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন বলেন, গাজা সিটির 40% দখল করে ফেলেছি আমরা। ভবিষ্যতে অভিযান আরও বিস্তৃত আর তীব্র হবে, কারণ আইডিএফকে প্রতিহত করতে নামবেই হামাস। সে সময় গোষ্ঠীটিকে পুরোপুরি ধ্বংসে বাড়ানো হবে চাপ। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুসারে প্রতিদিন গড়ে অর্ধশতাধিক মানুষের প্রাণ যাচ্ছে ইসরায়েলি বর্বরতায়। যারা আহত হচ্ছেন তারাও পাচ্ছেন না পর্যাপ্ত চিকিৎসা, লড়ছেন মৃত্যুর সঙ্গে পাঞ্জা। গাজায় যুদ্ধবন্ধের শর্তে একযোগে সব জিম্মিকে ফিরিয়ে দিতে রাজি হলেও সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। উল্টো জুড়ে দিয়েছে নতুন 5 শর্ত, যার অন্যতম হামাসের নিরস্ত্রীকরণ আর স্বাধীনতাকামী গোষ্ঠীটিকে ছাড়া প্রশাসন গঠন। সাজিদ আকরাম, সৌরভ, আজকাল।